10 মিনিটের সুবিধা নাকি আমাদেরই সর্বনাশ? পাড়ার দোকান শেষ সম্বল নাকি ডিজিটাল নেশার বলি? আপনার একটা ক্লিকেই কি বন্ধ হচ্ছে প্রতিবেশীর রুটি রুজি? সুবিধার আড়ালে কার সাম্রাজ্য? সময় থাকতেই ভাবুন। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। 10 মিনিটে ডেলিভারি, হাত বাড়ালেই সব। আমাদের জীবনটা কি সত্যি একটা সহজ হয়ে গেছে, নাকি আমরা ক্রমশ এই ডিজিটাল নেশার ঘুরে আচ্ছন্ন হয়ে পড়ছি? আজ কোনো রাগ ঢাক নয়, একদম সরাসরি কথা হবে। একবার ভেবে দেখছেন কি, এই দ্রুত গতির সুবিধার মোড়কে আসলে কিসের মৃত্যু ঘটছে? আমরা আজ এতই সুবিধাবাদী হয়ে পড়েছি যে স্ক্রিনে একটা ক্লিকের নেশায় আমরা আমাদের পাড়ার সেই চেনা দোকানদারকে প্রায় ভুলতেই বসেছি, যিনি মাসের পর মাস, বছরের পর বছর আমাদের পরিবারের প্রতিটি প্রয়োজনে পাশে দাঁড়িয়েছেন। যেদিন পকেটে টাকা ছিল না, সেদিন ওই দোকানদারই বিশ্বাস করে আপনার বাড়িতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছেন। আজ সামান্য ডিসকাউন্টের লোভে আপনি সেই বিশ্বাসটাকে পদদলিত করছেন। এটা কি আধুনিকতা, নাকি এক চরম অকৃতজ্ঞতা? অনেকে বলবেন ডেলিভারি কর্মীদের রোজগারের কথা। অবশ্যই তাদের শ্রমের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। তারা রোদে বৃষ্টিতে ছুটে চলেছেন বলেই আজ এই ব্যবস্থা টিকে আছে। কিন্তু বাস্তবটা খুব নির্মম। আপনার প্রতিটি অর্ডারে যে টাকা খরচ হচ্ছে, তার সিংহভাগ চলে যাচ্ছে সেই বিশাল কর্পোরেট শক্তির পকেটে, যাদের কাছে আপনি শুধুই একটা সংখ্যা। তারা আপনার পাড়ায় কোনো বিনিয়োগ করছে না, তারা শুধু আপনার অভ্যাসকে পুঁজি করে নিজেদের সাম্রাজ্য বাড়াচ্ছে। আসল বিপদটা কোথায় জানেন? এই ব্যবস্থাগুলো এখন আপনার অভ্যাস তৈরি করছে। আজ পাড়ার দোকানগুলো টিকে আছে বলেই তারা আপনাকে কম দামে পণ্য দিচ্ছে, কিন্তু যেদিন দেখবেন আপনার পাড়ার শেষ দোকানদার ঝাঁপ চিরতরে বন্ধ করে দিয়েছেন, সেদিন কি তারা এই সুবিধা বজায় রাখবে? না, তখন তারা দাম বাড়াবে, ইচ্ছে মতো চার্জ চাপাবে, আর আপনি তখন তাদের জিম্মি হয়ে পড়বেন। তখন আর কোনো দোকানদার থাকবে না যিনি আপনার বিপদের দিনে পাশে দাঁড়াবেন বা বিশ্বাস করে আপনাকে ধারে জিনিস দেবেন। আমরা একটা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক পরিকাঠামোকে ধূলিসাৎ করে দিয়ে সাময়িক বিলাসিতাকে প্রশ্রয় দিচ্ছি। পাড়ার দোকান মানে শুধু কেনা বেচা নয়, এটি আমাদের সামাজিক মেরুদণ্ড। এখানে লেনদেনের বাইরেও মানুষের একটা গভীর সম্পর্ক থাকে। যন্ত্র আপনাকে পণ্য দেবে, কিন্তু ভরসা দেবে না। যন্ত্র আপনার সময় বাঁচাবে, কিন্তু বিপদের দিনে আপনার দরজায় এসে দাঁড়াবে না। সবশেষে একটি পরিষ্কার কথা, প্রযুক্তি মন্দ নয়, কিন্তু প্রযুক্তির দাস হওয়াটা আত্মঘাতী, বুঝলেন? আমরা কি এতটাই স্বার্থপর হয়ে গেছি যে নিজেদের সাময়িক সুবিধার জন্য আমাদেরই প্রতিবেশী রুটি রুজিতে আগুন লাগিয়ে দেব? নাকি এখনো আমরা আমাদের শেকড়কে ভালোবাসি? এই লড়াইটা এখন আর কেবল ব্যবসার নয়, লড়াইটা অস্তিত্ব রক্ষার। আজ আপনার এলাকায় কয়টি দোকান বন্ধ হয়ে গেল, আর কতগুলো ডেলিভারি বাইক অলিগলিতে ছুটছে? একবার চোখ খুলে চারপাশটা দেখুন। আপনারা কি মনে করেন এই অতি দ্রুত ডেলিভারির সংস্কৃতি আমাদের জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে? নাকি আপনি মনে করেন পাড়ার দোকান আর এই যন্ত্র নির্ভর ব্যবসা একসাথে চলতে পারে? কোনো রাগ ঢাক না করে নিজের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আমি চাই আপনারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করুন। এই ডিজিটাল জোয়ারে আপনি কি পাড়ার দোকানকে বাঁচিয়ে রাখার পক্ষে, নাকি পুরোপুরি যন্ত্র নির্ভরতায় বিশ্বাসী? আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ নিজের বিবেক আর শেকড়কে বাঁচিয়ে রাখুন। ধন্যবাদ। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনা।